শুভ সকাল সবাইকে। এখন আছি যমুনা সেতুতে। ঘুম ভাঙার পরেই দেখি চলে আসলে একদম যমুনা পশ্চিম সেতু। আর এইরকম সকালের একটা দারুণ একটা ওয়েদার দেখেন। দীর্ঘ এক মাস পর আবারও ট্রেন ভ্রমণ। আর এই এক মাসে ঘটে গেল বাংলাদেশের ইতিহাসের পালাবদল। ছাত্র জনতার অভ্যুত্থানে তৈরি হয়েছে নতুন এক বাংলাদেশ। দীর্ঘ এ সময় ভ্রমণ থেকে বিরত ছিলাম, তাই তো আবারও ছুটে চলা। লাল সবুজের ট্রেন, ফসলের মাঠ ঘাট, নদ নদী সব কিছুতেই যেন প্রাণ ফিরে পেয়েছে নতুনভাবে। আজকের ভ্রমণ গল্পে থাকছে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন, যা উত্তরবঙ্গের জেলা লালমনিরহাট থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম সবাইকে। আরেকটি নতুন ভ্রমণ গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভ্রমণটা শুরু হচ্ছে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে। আমাদের বুড়িমারি এক্সপ্রেস ট্রেন, লাক্সারিয়াস সুপার সার্ভিস বুড়িমারি এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনে আমরা চলে যাব উত্তরবঙ্গের লালমনিরহাট জেলা থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায়। সো লেটস গো। সো যাত্রাপথে আমাদের প্রথম স্টেশন কাউনিয়া রেলওয়ে স্টেশন, কাউনিয়া জংশন। এখানে আমাদের যাত্রা বিরতি দেবে। এরকম সর্বমোট এই লালমনিরহাট থেকে ঢাকা কমলাপুর পর্যন্ত 9টি স্টেশনে যাত্রা বিরতি দেবে। এই হচ্ছে কাউনিয়া রেলওয়ে স্টেশন। অ্যাকচুয়ালি এই জায়গাটা খুবই সুন্দর। সেতুতে ওঠার আগে এরকম একটা সবুজ বনায়ন, মানে চারিদিকে সবুজ গাছপালা, সব দিকে বেশ দারুণ একটা ব্যাপার। আর এইখানেই আমরা একদম যমুনা সেতুর উপরে উঠতেছি। আর এদিকে চলতেছে হচ্ছে গণপরিবহন, বাস, ট্রাক বা লরি, ভারী যানবাহনগুলো চলতেছে এখানে। আর এটার পাশ দিয়ে চলে যাচ্ছে আমাদের যমুনা সেতু। আমরা চলে আসলাম যমুনা সেতুর উপরে, এই গাড়িগুলো যাচ্ছে। ফাইনালি আমরা এখন যমুনা সেতুর উপরে। যমুনা সেতু থেকে গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। এই হচ্ছে যমুনা সেতু। আর এই দিকে কিন্তু নতুন রেল সেতুর যে কাজটা এখানেই হচ্ছে। এই যে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি দিয়ে কিন্তু এই কাজগুলো করানো হচ্ছে। আর এই দিকে দেখুন, আর এইদিকে বাল্ক হেডগুলো দেখুন, একেবারে বালু বোঝাই করে নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কোনোবারই আমি এরকম ভোর সকালে যমুনা সেতু হয়ে ট্রেনে কখনো মানে সজাগ পাইনি বা এটার ব্যাপারে অতটা জানা থাকে। আজকে একেবারে ওয়েদারটা খুবই সুন্দর। পাশেই হচ্ছে এরকম যমুনা সেতুর ভিউ। অ্যাকচুয়ালি এইরকম এই যমুনা সেতু যে রেল সেতুটা, এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। তার কারণে আমাদের ট্রেনের দেখেন ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 19, 20, 18 এরকম, মানে একেবারে কচ্ছপের গতিতে যাচ্ছে। দেখেন একদম ধীর গতিতে যাইতেছে, কারণ এটা খুবই ঝুঁকিপূর্ণ এই সেতুটা। আর পাশেই দেখেন নতুন করে আবার একটা রেল সেতুই হচ্ছে সম্পূর্ণ। ওই যে রেল সেতু, ওই সেতুটা চালু হয়ে গেলে তখন আর ট্রেনের জন্য আর ঝুঁকিপূর্ণ হবে না। তখন ওইখানে যেহেতু ডাবল লাইন, তাহলে সেক্ষেত্রে কোনো বিলম্বও হবে না। দুটো পাশে যে ট্রেনগুলো দীর্ঘ সময় ওয়েট করতে হয়, দাঁড়াই থাকতে হয়, সেটা আর করতে হবে না। সারা রাত এত ক্লান্ত ছিলাম, মানে বিভিন্ন কারণেই অনেকটাই মানসিকভাবে অসুস্থ এবং খুবই ক্লান্ত ছিলাম, যার কারণে কখন যে ঘুমাই গেছি নিজেও বলতে পারি না। লালমনিরহাট থেকে আমাদের ট্রেনটা যখন ছাড়ছে, তারপরে
কাউনি স্টেশনটার পরে ঘুমাই গেছি, গাইবান্ধা ঢুকে ঘুমাইছি, তারপরে একদম এই যমুনা সেতু আসার পর কিন্তু সজাগ পাইলাম। যাই হোক, আমাদের এই ট্রেনটা যেহেতু ভাড়াটা বাড়াইছে, এখন 635 টাকা হচ্ছে সবল চেয়ারেই শুধুমাত্র, যেটা আমি আসতেছি, যেটা লালমনিরহাট থেকে একদম ছাড়ার কথা, মানে অফিসিয়াল টাইম হচ্ছে যে রাতের 9টা 10 মিনিটে। আর এই ট্রেনটা কিন্তু বুড়িমারি এক্সপ্রেস, বুড়িমারি থেকে একটা শাটল ট্রেন দিয়েছে, যেটা বুড়িমারি থেকে আপনার সন্ধ্যা 6টার সময় ছাড়ে। সেই শাটলটা আবার রাতের 8:30টার সময় লালমনিরহাট পর্যন্ত পৌঁছে দেয়। এরপরে রাতের 9টা 10 মিনিটে আবার এই লাক্সারিয়াস সুপার সার্ভিস বুড়িমারি এক্সপ্রেস, এটাতে করে একদম চলে আসবেন ঢাকায়। আর সাপ্তাহিক সোমবার এবং সাপ্তাহিক মঙ্গলবার, মানে ঢাকা থেকে সোমবার এবং লালমনিরহাট থেকে সাপ্তাহিক মঙ্গলবার কিন্তু এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটা বন্ধ থাকে। আপনার যমুনার যে রেল সেতুটা সেটা কিন্তু চালু হয়ে যাবে, তারপরে কিন্তু আর কোনো ধরনের ভোগান্তি থাকতেছে না। আর এই পাশে কিন্তু হচ্ছে আপনার যমুনা সেতুটা, এই যে যমুনা সেতু, এই সাইডটা হয়ে গেল টাঙ্গাইল সাইড, আর এই পাশে হয়ে গেছে হচ্ছে আপনার সিরাজগঞ্জ, মানে নদীর ওই পাশটা হচ্ছে সিরাজগঞ্জ আর এই পাশটা হচ্ছে টাঙ্গাইল। আর এই হচ্ছে যমুনা সেতু। এই ট্রেনে বিশেষ ফ্যাসিলিটি হচ্ছে, এখানে খুব সুন্দর একটা মিরর আছে, এখানে বেসিন আছে, তারপরে হচ্ছে আপনার এখানে আছে হচ্ছে টয়লেট, এটা লো কমোড। এই হচ্ছে টয়লেটটা ট্রেনের, এখানে বেশ লো কমোড আর কি। অনেকেই ট্রেনের ওয়াশরুম সম্বন্ধে, টয়লেট সম্বন্ধে যাদের জানা নাই, অনেকে বলেন যে ট্রেনে কী ধরনের টয়লেট থাকে। আসলে আধুনিক ট্রেনগুলোতে কিন্তু বায়ো টয়লেট থাকে। হ্যাঁ, গাইস, অবশেষে দীর্ঘ 14 ঘন্টা জার্নির পর আমরা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, এই হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বার, এটাতে চলে আসলাম। যদিও আমার কমলাপুরে যাওয়ার কথা ছিল, বাট এখানেই নামবো, এখান থেকে চলে যাবো আমার বাসায়, কারণ এখান থেকে আমার বাসা খুবই কাছে। এই হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। সো ওয়েলকাম। মোটামুটি কালকে সেই সন্ধ্যা 6:30 7টার দিকে রওনা হয়েছি, আজকে সকাল 8:30টায় পৌঁছিলাম হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মটা। সো অনেক ক্লান্ত, দীর্ঘ প্রায় 14 ঘন্টা জার্নি করলাম। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, এখন চলে যাবো আমার বাসায়। আর এই হচ্ছে আমাদের বুড়িমারি এক্সপ্রেস ট্রেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।